রক্তের ভাইও আপন থাকে না যদি তোমার হাতে টাকা না থাকে। পকেটে টাকা থাকলে সবাই কদর করে, আর প্রয়োজন ফুরালেই সম্পর্কের ওজনও হালকা হতে থাকে। টাকারও ভাব মানুষকে বুঝিয়ে দেয় কে প্রকৃত আপন আর কে পর। কথাটা বাস্তবের সাথে মিলিয়ে নেবেন। সবচেয়ে বিপজ্জনক পুরুষটাকে জানো? যে চুপ হয়ে গেছে। সে আর ঝগড়া করে না, অভিমানও করে না, কারণ সে শিখে গেছে কেউ তাকে বুঝে না। সে বাইরে হাসে, ভিতরে থেকে ভেঙে পড়ে। একসময় সে কথা বলা বন্ধ করে দেয়, আর সেদিন থেকেই সংসার দূরে সরে যেতে থাকে। কখনো মেয়ে মানুষের মায়ায় পড়িও না ভাই, কারণ মেয়েদের কখনো শখের পুরুষ থাকে না। যখন যে পুরুষ তার জীবনে আসে তখন সেই তার শখের পুরুষ হয়। সে এমন আচরণ করবে না, তোমাকে ধরবে না, তোমাকে ছাড়বে। তুমি আমাকে খুব সহজেই পেয়েছিলে, আমি তোমার কাছে ছিলাম বিনামূল্যের উপহার। তাই তুমি কখনোই বুঝতে পারোনি আমি কি। সব সময় যে পাশে থাকে তাকে হারানোর ভয়টা কেমন হয়। আমি চেয়েছিলাম একটু যত্ন, একটু ভালোবাসা, শর্ত ছাড়া, কিন্তু তুমি তা বোঝোনি। একটা বিবাহিত নারীকে পুরুষ কখনোই মন থেকে ভালোবাসে না। একটা বিবাহিত নারীকে পুরুষ কখনোই বিয়ে করতে চায় না। পুরুষ বিবাহিত নারীকে ভালোবাসে শুধু তার দেহ, ফ্রি ফ্রি খাবারের জন্য। একবার মন ভরে খাওয়া হলে লাথি দিয়ে ছুঁড়ে ফেলে দিবে। আপনার স্ত্রী স্বার্থপর কিনা এটা চেনার 3টি উপায়। নাম্বার 1, সে কখনোই আপনার দুঃখ কষ্ট বোঝার চেষ্টা করবে না। নাম্বার 2, স্বার্থপর স্ত্রী সবসময় আপনাকে অসম্মান অপমানের ভাষায় কথা বলবে। নাম্বার 3, স্বার্থপর স্ত্রী শুধু তার নিজের বাবার বাড়ির কথা চিন্তা করবে। আমাকে যত্ন করে ঠকানো হয়েছে, তবুও আমি কোনো প্রতিবাদ করিনি। আমারও ক্ষমতা ছিল জোর করে সবকিছু পাওয়ার, কিন্তু আমি তা চাইনি। যেখানে মানুষটাই আমাকে চায় না, সেখানে আমি জোর করে কতদিন টিকে থাকবো? বিচারটা না হয় আল্লাহকে দিলাম। স্বামীকে যতই আপন ভাবনা কেন, মাঝে মাঝে স্বামী নামক মানুষটি বুঝিয়ে দেয় পর কখনো আপন হয় না। কখনো তোমাকে তার পরিবার থেকে বেশি ভালোবাসবে না, পরিবার থেকে বেশি ভালোবাসবে না, কারণ তার পরিবার সবার আগে। তুমি তো পরের বাড়ির মেয়ে। তোমার দরকার তখনই হয় যখন তার প্রয়োজন হয়। কথাটি মন দিয়ে শুনুন। কোনো গাছের গোড়ায় মাটি না থাকলে যেমন গাছের কোনো মূল্য নেই, ঠিক তেমনি শ্বশুরবাড়ির লোকদের কাছে যতই টাকা থাকুক না কেন, দিন শেষে স্বামীর পকেটে টাকা না থাকলে স্ত্রীর কোনো মূল্য নেই। শারীরিক চাহিদা মেটাতে না পারলে নারীরা রাজার কাছ থেকে ওই রাখালের কাছে চলে যায়। ওই নারী আবার বলে পুরুষ নাকি দেহের পাগল। সত্যি বলতে কি, পুরুষের ভালোবাসা বোঝার মতো ক্ষমতা সব নারীর মধ্যে হয় না। সব পুরুষ মানুষ কিন্তু দেহের পাগল না। কথাটা মিলিয়ে নেবেন।